তিস্তায় আসছে চীন, কমাবে ঋণের সুদের হার, আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিং এর। ডক্টর ইউনূসের সাথে হাই প্রোফাইল বৈঠক। সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ, ভোগান্তি কম, কোনো কোনো বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে মুসল্লির ঢল, দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। তিস্তায় পানি সম্পদ ব্যবস্থাপনা ও ঋণের সুদের হার কমাতে রাজি হয়েছে চীন। বেইজিংয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এমন আশ্বাস দিয়েছেন। দুদেশের সম্পর্ক নতুন স্তরে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন চীনা প্রেসিডেন্ট। আর বৈঠক গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। এছাড়াও চীনের ব্যবসায়ীদের বাংলাদেশের ব্যবসা বান্ধব পরিস্থিতিতে বিনিয়োগ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত। শুক্রবার সকাল 10টা চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের উত্থাপিত ইস্যুতে একমত পোষণ করে অন্তর্বর্তী সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন শি জিনপিং। বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চীনের ঋণের সুদের হার কমানো ও কারখানা স্থানান্তরে সহযোগিতা করবেন দেশটির প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন যে ওনারা এনকারেজ করবেন চাইনিজ ইনভেস্টররা যাতে বাংলাদেশে ইনভেস্ট করে। ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টের ব্যাপার কোঅপারেশনের কথা এসছে, সেখানে তিস্তার বিষয়টাও এসছে। বাংলাদেশের সাথে চায়নার যে সম্পর্ক এটা নতুন স্কেলে যাবে। চাইনিজ প্রেসিডেন্ট এটাও বললেন যে উনি বাংলাদেশের আম এবং কাঁঠাল খেয়েছেন এবং উনি ওইটা প্রশংসা করলেন। পরে চীনা ব্যবসায়ী নেতা, অভিজ্ঞ ব্যক্তিবর্গ, উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ সময় জানান, গেল 8 মাসে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে, তাই ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের সুযোগ নিতে আহ্বান জানান। Bangladesh overcame all the terrible things that happened to Bangladesh in recent years and emerged as a completely new nation because of the young people. And they talk about, young people talk about creating new Bangladesh. You are invited to be part of that new Bangladesh. It's not only business, it's a transformation. এর আগে দি প্রেসিডেন্সিয়াল হোটেলে দ্বিপক্ষীয় বৈঠক হয় চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ওয়াও ওয়াং এর সাথে। দেশটির ভাইস প্রেসিডেন্টের সাথেও বৈঠক হয়। টেকসই অবকাঠামো ও জ্বালানি খাত নিয়ে উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকেও যোগ দেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছে নগরবাসী। সড়ক ও রেলপথে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ভোগান্তি ছাড়া নিজ গন্তব্যে যেতে পারায় খুশি যাত্রীরা। তবে বরাবরের মতো এবার আছে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ। টিকিট দেখে রেলওয়ে স্টেশনে প্রবেশের অনুমতি পাচ্ছেন যাত্রীরা। ঈদ যাত্রায় আজ রাজধানী থেকে মোট 70টি ট্রেন ছাড়বে দেশের বিভিন্ন গন্তব্যে। ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে রেল, বাস টার্মিনালগুলোতে আইনশৃঙ্খলার বিভিন্ন বাহিনীর সদস্যদের টহল অভিযান অব্যাহত রয়েছে। নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে জুমাতুল বিদা। দেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মার ঐক্য শান্তি কামনা করে সর্বশক্তিমান আল্লাহ তাআলার কাছে দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। বাতুল মুকাররম জাতীয় মসজিদ সহ রাজধানীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ভিড়। রমজান মাস জুড়ে রোজা রাখা আর ইবাদত বন্দেগীর পর জুমাতুল বিদার দিনে ধর্মপ্রাণ কোটি কোটি মুসলমান এই পবিত্র রমজান মাসকে বিদায় জানাতে মসজিদে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মসজিদের ভেতরে জায়গা না পেয়ে মসজিদের আঙিনা ও রাস্তায় দাঁড়িয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন। নামাজের আগে জুমাতুল বিদার তাৎপর্য নিয়ে সব মসজিদে আলোচনা করা হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রিকশা, অটোরিকশা ও ভ্যান চালকদের মাঝে ঈদ উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বিগত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি বলেই 5 আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। তাই যারা বলেন নির্বাচনের জন্য এত মানুষ রক্ত দেয়নি, তারা ভুল ব্যাখ্যা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ক্ষমতা বড় কথা নয়,
তাকে মেয়র ঘোষণার মধ্য দিয়ে আইনি লড়াইয়ের একটি উদাহরণের সৃষ্টি হয়েছে। ঈদ সামনে রেখে সেমাই, চিনি সহ কিছু পণ্যের দাম স্থিতিশীল থাকলেও বেশিরভাগ নিত্য পণ্যের দাম চড়া। ঈদের আগে শেষ শুক্রবারে বাজারে ক্রেতাদের বেশ ভিড়। সেমাই, চিনি, মশলা সহ ঈদের কেনাকাটায় ব্যস্ত তারা। দাম বেড়েছে মুরগির। কেজি প্রতি 20 টাকা বেড়ে ব্রয়লার 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 320 টাকায়। মাছের বাজারও চড়া। কেজি প্রতি 50 থেকে 100 টাকা বাড়ার কথা বলছেন বিক্রেতারা। অজুহাত চাহিদা বাড়া এবং সরবরাহ কমা। সবজির বাজারও কিছুটা চড়া। বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বাড়তি। বিক্রেতারাও বলছেন গত বছরের তুলনায় কিছু পণ্যের দাম তুলনামূলক কমেছে। কিছু পণ্যের দামে স্বস্তি বেশিরভাগ ক্রেতার। কাজের জন্য প্রতিদিনই যাদের বাইরে ইফতার করতে হয় সেসব রোজাদারদের ভরসা সড়কের পাশে অস্থায়ী ইফতারের দোকানগুলো। পেঁয়াজু, ছোলা, মুড়ি, জিলাপি, শরবতের পাশাপাশি বিভিন্ন ফলের আইটেম দিয়ে ইফতার করার সুযোগ রয়েছে তাদের জন্য। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। রোজা এলেই রাজধানীর সড়কের পাশে নানা রকম মুখরোচক সব ইফতার আইটেম নিয়ে বসে ভ্রাম্যমাণ দোকানগুলো। বিকেল হলেই পেঁয়াজু, আলুর চপ, বুট, নানা ফলের আইটেম ও শরবত নিয়ে বসেন ছোট ছোট ব্যবসায়ীরা। ইফতারের সময় যত এগিয়ে আসে দোকানগুলোতে বাড়তে থাকে রোজাদারদের ভিড়। বিভিন্ন দোকান, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানের রোজাদারেরা ইফতারের প্রচলিত সব আইটেমগুলো কিনে নেন। খাবারের দাম নিয়ে নেই তেমন কোনো অভিযোগ। আমি এখানে বেগুনি কিনছি, আলুর চপ কিনছি, পেঁয়াজও কিনছি, বুট কিনছি, জিলাপি কিনছি। আমি জিলাপি কিনলাম, তারপরে পেঁয়াজও কিনলাম, ডিপ চপ কিনলাম, তারপরে যে চিকেন কাবাব কিনলাম, টিকা কিনলাম, তারপর ছোলা কিনলাম, বুট কিনলাম। আমরা সবাই একত্রে এটা বসে ইফতার করব। দোকানে 25 থেকে 30 জন স্টাফ আছে, প্রত্যেকেই এই জুয়েলের কাছ থেকে ইফতার নিয়ে ইফতার করে। সবাই একসাথে ইফতার করি দোকানের সবাই, মালিক পক্ষ সহকারে। আমি কক্সবাজার থেকে আসছি। আজকে ইফতারের সময় হয়েছে, এখান থেকে আমি শুধু একা অল্প কিছু ইফতার নিলাম, মালটা নিলাম, বিরিয়ানি নিলাম আর শরবত নিলাম। ইফতার আইটেম বলেন, ইফতার আইটেম এমন যে রোজার যে বাজারটা সবসময় আমরা আতঙ্কে থাকতাম, কিন্তু এই বছর আমাদের সব থেকে স্বস্তির বোধ করতেছি। হোটেল রেস্তোরাঁগুলো চাহিদা বুঝে রোজাদারদের জন্য তৈরি করছেন তেলে ভাজা সব ইফতার আইটেম। রোজাদারদের মধ্যে যারা ভাজাভুজি এড়াতে চান তাদের জন্য বিভিন্ন ফল কেটে বিক্রি করছেন অনেক ব্যবসায়ী। বেচা কিনা প্রথম 10 ভালো ছিল, পরে 10 একটু ছোলো আইটেম চলতেছে। আর আমি বিক্রি করি আলুর চপ, বেগুন, পেঁয়াজু আর চিকেন চপ আছে, আলু ডিম চপ আছে, এগুলো আমরা বিক্রি করি। আমাদের বেচা কিনা আগে থেকে একটু কম হচ্ছে, কারণ এখন তো শেষ পর্যায়ের কারণে কাস্টমারের চাপ একটু কম। ঢাকার পান্থপথ সিআর দত্ত রোডের অফিস পাড়ায় অস্থায়ী দোকান বসিয়ে সব শ্রেণী পেশার মানুষের জন্য ইফতারের ব্যবস্থা রয়েছে এসব দোকানগুলোই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ঈদ সামনে রেখে বেচাকেনার ব্যস্ততা বেড়েছে রাজধানীর নিউ মার্কেটে। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় এখানে, যার কারণে ক্রেতার ভিড় লেগেই থাকে। কেনাবেচা করতে গিয়ে প্রায় সময় রাস্তা কিংবা মার্কেটে ইফতার সারতে হয় ক্রেতা বিক্রেতাদের। নিউ মার্কেটে দোকানি ও ক্রেতাদের ইফতারের খবর জানাচ্ছেন হাসনান জোবায়ের। ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। রোজার তৃতীয় সপ্তাহ শেষে ক্রেতা সমাগম বেড়ে বেচাকেনা জমে উঠেছে রাজধানীর নিউ মার্কেটে। প্রতিদিনই ব্যাপক ভিড় দেখা যায় এই মার্কেটে। বিক্রি জমে ওঠে বেশ ব্যস্ত সময় পার করছেন সেখানকার বিক্রেতারা। সব বয়সী মানুষের পোশাক পাওয়া যায় নিউ মার্কেটে, আর তাই এখানে ক্রেতার ভিড় লেগেই থাকে। যে কারণে ঈদের আগে দম ফেলার সময় পাচ্ছেন না এখানকার দোকানিরা। আর কেনাবেচার মাঝে ইফতারের সময় হলে দোকানে সবাই মিলে সেরে নেন ইফতার। আমরা এখানে কাজ করি অনেকদিন যাবত, অনেক বছর হয়েছে। সবাই মিলে এখানে ইফতারি করি, কারণ বাসা অনেক দূরে যাওয়া হয় না, এই জন্য এখানে ইফতার করতে সবাই মিলে। আলহামদুলিল্লাহ সবাই একসাথে মিলেমিশে করি, ভালো লাগে। আমরা ইফতারটা যে নিউ মার্কেটে এখানে ব্যবসা করি, এখানে ইফতারটা আমাদের পাশে রাস্তাঘাটে হয়। আমাদের রেস্টুরেন্টে যাওয়ার খাওয়ার মতো আমাদের সামর্থ্য নাই, আমরা হুট করতেই খাই। এই এলাকায় নিউ মার্কেট ছাড়াও গাউসিয়া, নূরজাহান মার্কেট, গ্লোব শপিং মল সহ বেশ কিছু বিপণী বিতান রয়েছে। তাই এখানে রমজান মাসে কেনাকাটা করতে আসেন অসংখ্য ক্রেতা। কেনাকাটা করতে গিয়ে ইফতারের সময় হলে এখানে কোনো রেস্টুরেন্টে বা রাস্তায় ইফতার করেন তারা। বাইরে ইফতার করতে ভালোই লাগে, কারণ বাইরের খাবার অলওয়েজ মেয়েদের একটু বেশি পছন্দ। হালকা সামথিং কিছু কেনাকাটা করেছি, এখন তো হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছে আর কি, ইফতারি করে তারপর হচ্ছে বাসায় তো সব সময় করি, তো হঠাৎ বাইরে করলে ভালোই লাগে। খাবার নিয়ে রিক্সায় উঠবো, এখন আজান দিয়ে দিলে ওইখানে ইফতার করে চলবো। যদি ফাঁকা থাকে তো রেস্টুরেন্টে করা হবে বসে, আর যদি না থাকে সেই ক্ষেত্রে ইফতার কিনে রিক্সায় উঠবো, রিক্সাতে। ইফতারের ঠিক আগ মুহূর্তে নিউ মার্কেট 2 নম্বর গেটের সামনে গিয়ে দেখা যায় ইফতার নিয়ে বসে আছেন কেনাকাটা করতে আসা ক্রেতারা, আর তাদের খাবার মেনুতে থাকছে বাহারি আইটেম। এখন শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, তাই এখন এখানে ইফতার করতেছে। শপিং করতে করতে ইফতার টাইম হয়ে গেছে, এখন ইফতারের জন্য সবাই ওয়েট করতেছে। শপিং করতে সময় চলে যাচ্ছে, এই জন্য
ইফতার করতে বসে গেলাম এখানে ছেলেকে নিয়ে। রেস্তোরাঁ কিংবা রাস্তায় ইফতার শেষে আবার শুরু হয় কেনাবেচার মহা উৎসব। পছন্দের পোশাক কেনা শেষে স্বস্তিতে ঘরে ফিরেন ক্রেতারা। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা। মন কাড়া সব ডিজাইন, তুলনামূলক সুলভ দাম আর নানা কালেকশনের দেশীয় ব্র্যান্ড সারার আউটলেটগুলোতে ভিড় করছেন অনেকেই। পরিবারের ঈদ কেনাকাটায় সারাকেই পছন্দের তালিকায় রাখছেন ক্রেতারা। কেনাকাটায় রয়েছে বিভিন্ন অফার। সারার মিরপুর আউটলেট ঘুরে আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। ক্রেতাদের পছন্দের চাহিদা মাথায় রেখে এক্সক্লুসিভ নানা পোশাকের সম্ভার নিয়ে এসেছে জনপ্রিয় ফ্যাশন হাউস সারা। ঈদের কেনাকাটা করতে সারার ফ্যাশন হাউসগুলোতে এরই মধ্যে ক্রেতা সমাগম শুরু হয়েছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঈদ কালেকশন সাজিয়েছে জনপ্রিয় এই লাইফস্টাইল ফ্যাশন হাউস। ছেলে শিশুদের জন্য রয়েছে সিঙ্গেল শার্ট ও প্যান্টের সেট, বড়দের জন্য থাকছে পাঞ্জাবি পাজামা ও পোলো শার্টের বিশেষ কালেকশন, মেয়ে শিশুদের জন্য টি শার্ট, পার্টি ফ্রক, টু পিস, লেহেঙ্গা, বড়দের জন্য শাড়ি, থ্রি পিস। বিভিন্ন ডিজাইন ও প্যাটার্নের বৈচিত্র্যের দিক বিবেচনা করলে সারার পণ্য বেশ সুলভ দামে মিলছে বলে জানান ক্রেতারা। আসলে ডিজাইন তারপরে প্রাইস সবকিছুই মনে হয় আমার রিজনেবলের মধ্যেও লাগে, আর ডিজাইনগুলো বেশ ভালো লাগে। আজকে আসলাম সারাতে শপিং করতে, অনেক কিছু কিনলাম, জুতা কিনেছি, কাপড় কিনেছি। কমফোর্ট জোন, বাচ্চাদের জন্য কেনাকাটা করতে আসছি। তো বাচ্চাদের পছন্দ, এর আগেও ঈদে কেনাকাটা করছি, এই ঈদেও বলতেছে যে সারা থেকেই কিনবে। যে শপিং আছে তা করার জন্য তো আমরা এখানে আজকে একটা পাঞ্জাবি আর শার্ট আর প্যান্ট কিনেছি। আমার বাবার সাথে এসেছি, অনেক দোকান ঘুরেছি, অনেক দোকান ঘুরে আমরা এই দোকানেই ভালো জামা পেয়েছি, তাই এই দোকান থেকেই কিনেছি। আমরা একটা সুন্দর পাঞ্জাবি কিনেছি, পাঞ্জাবিটা সবুজ রঙের, আমার খুব পছন্দ হয়েছে। আমি সারাতে আসছি, এখানে আমার সাইজের কাপড়গুলো পাওয়া যায়, ডিসকাউন্ট আছে। সারার এবারের ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে পরিবারের জন্য একই ডিজাইনের পোশাক, এছাড়া বিভিন্ন অফার ও ডিসকাউন্ট থাকছে ঈদ কেনাকাটায়। যেহেতু ঈদ চলে আসছে, সবাই চাচ্ছে তাড়াহুড়া করে শেষ করে দিতে, কারণ সামনে আবার ছুটিটা এবার লং ছুটি হবে, তো সে কারণে সবার এখন তো খুব সাড়া পাচ্ছি। ঈদের পরে যে ইকোফোনটা হবে সেক্ষেত্রে নিচে আইফোন 16 প্রো ম্যাক্স, দ্বিতীয় পুরস্কার PS5, তৃতীয় পুরস্কার হচ্ছে অ্যাপল সিরিজ ওয়াচের সিরিজ 10 জেতার সুযোগ আছে আর কি। সারার আউটলেটগুলোতে পরিবারের সবার পোশাক কেনার এই সুযোগ লুফে নিচ্ছেন অনেকেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তিস্তায় আসছে চীন, কমাবে ঋণের সুদের হার, আশ্বাস প্রেসিডেন্ট শি জিনপিং এর। ডক্টর ইউনূসের সাথে হাই প্রোফাইল বৈঠক। সড়ক ও রেলপথে ঘরমুখী মানুষের চাপ, ভোগান্তি কম, কোনো কোনো বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ। জুমাতুল বিদায়, মসজিদে মসজিদে মুসল্লির ঢল, দেশ জাতির শান্তি সমৃদ্ধি কামনায় দোয়া মোনাজাত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় রয়েছে নিউজ টপ 10। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।